শুভ মহালয়া রুদ্রী ফ্যামিলি তরফ থেকে আপনাদের সবাইকে। আজ সকালবেলা উঠে মহালয়া শোনার পর যখন আমি 5:30টার সময় বাইরে বেরোলাম, এত সুন্দর লাগছিল, একদম যেন মনে হচ্ছে শরতের দুর্গাপুজোর যে উপলব্ধিটা আগে ছোটবেলায় আমরা উপলব্ধি করতাম সেইটা যেন আবার যেন ফিরে এসেছে। কলকাতা থাকতে এই সময়টায় আমরা সেই উপলব্ধিটা এখন করতে পারি না। ওয়েদার চেঞ্জ বলতে শুরু করলে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে যখন যেন শরতের যে আমেজ সেটা পুরোপুরি উপলব্ধি আমরা করতে পারি। খানিকক্ষণ বাইরে কাটানোর পর তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম, কারণ অনেক কাজবাজ ছিল। তারপর একটু চা বানিয়ে তাড়াতাড়ি আজকে খেয়েছিলাম, কারণ সকালে তাড়াতাড়ি পুজো সারার দরকার ছিল, কারণ আজকে মহালয়ার দিন। তো এর জন্য আমি তাড়াতাড়ি চা বানিয়ে অভিককে ডেকে নিয়েছিলাম। তার আগে কিছুকেও আমাকেও তাড়াতাড়ি উঠিয়ে আমি পাশে ভাবিদের বাড়িতে দিয়ে এসেছিলাম, কারণ ও আজকে আমি ওঠার পর থেকেই একটু কান্নাকাটি করছিল। তো আজকে আমি ভেবেছিলাম যে ওকে নিয়ে যদি বসতে হয় তাহলে আমার সকালবেলা মহালয়া শোনা হবে না আর বাড়ি কোনো কাজ হবে না। তাই ভাবির কাছে দিয়ে আমি নিশ্চিন্তে সমস্ত কাজ শুরু করে দিয়েছিলাম। প্রতিদিন এই কাজগুলো আমার থাকে, কিন্তু একটু বেলার দিকে করি, কিন্তু আজকে আমি সমস্ত কিছুই 7টার মধ্যে একদম কমপ্লিট করে নিয়েছিলাম। কারণ সব পুজোর সময় সকাল সকাল পুরো সমস্ত কিছু পরিষ্কার করে পুজো দিয়ে একটা আলাদাই একটা ফিলিংস থাকে, আমাদের বলতে পারো উপলব্ধি থাকে। তো স্নান সেরে তাড়াতাড়ি আমি আমার গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম আজকে, কারণ আজকে থেকে তো ওরও তো পুজো শুরু। তো আজকে ওকে আমি নতুন জামা পরিয়েছিলাম এবং খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে আমি তারপরে আমার বাড়ির যে আরাধ্য দেবতা আমার গোপালকে আমি ভোগ দিয়েছিলাম। যতটা সম্ভব আমি আমার মন্দিরকে সাজিয়েছিলাম, কারণ এখানকার আমি ফুল মার্কেটে সেইভাবে পাওয়া যায় না, ওই গাঁদা আর গোলাপ পাওয়া যায়, তাও খুব একটা ভালো না। তো আমি চেষ্টা করি আমার ক্যাম্পাসের মধ্যে থেকে নিয়ে আসার। তারপরে কি ঘুম থেকে ওঠার পর ওকেও স্নান করিয়ে একটু নতুন জামা কাপড় আমি পরিয়ে দিয়েছিলাম, কারণ দেখো ও তো বাচ্চা, আমাদের কলকাতায় কি ঘটনা ঘটছে এইটুকু বোঝার বয়স ওদের নেই। যখন হবে সময় তখন সেই সময়টা অবশ্যই তাকে বোঝাবো। তো আমি এর জন্য চাইনি যে আমরা সেটাকে পালন করলেও ওর মধ্য দিয়ে সেটাকে আমি কোনো রকম ভাবে পালন করতে চাইনি, কারণ এইটুকু বোঝার ক্ষমতা এখন হয়নি যে আমাদের সমাজে কি ঘটনা ঘটছে। যখন ওর বুদ্ধি হবে, যখন ওর বোঝার সময় হবে, সেই সময়টা যদি ও বোঝে এবং বোঝানো হয়, তো আমি মনে করি সেটাই হবে বেস্ট সময়। এরপরে সমস্ত কাজবাজ সেরে রান্না করে আমি একটু বেরিয়েছিলাম শপিংয়ে, কারণ আমার কিছু বাকি ছিল কেনাকাটা, এত কাজবাজ থাকার জন্য হয়ে ওঠে না। তো সেইগুলোই কিনতে গিয়েছিলাম, আর আমারও কিছু জামা কাপড় বানাতে দিয়েছিলাম, সেগুলো আমি কালেক্ট করে নিয়েছিলাম। দেখো আমি পুজো কি কি শপিং করেছি সেগুলো আমি ভাবছি কলকাতা গিয়েই তোমাদের দেখাবো, কারণ আমার বেশিরভাগ আমি জামা কাপড় অনেক আগে কেনা ছিল, সেগুলো মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, আর কিছু জাস্ট রাখা আছে। আর বাদ বাকি আমার শাশুমা, শ্বশুর শাশুড়ি, কাকি শাশুড়ি প্রত্যেককে যা দিয়েছিলাম সব ওখানে আমি পাঠিয়ে দিয়েছি। এখানে একটা ডাই শপ বলে একটা দোকান রয়েছে, খুব ভালো দোকানটা, জিনিসগুলো দাম বেশি কিন্তু খুব ইউনিক কালেকশন পাওয়া যায়। আমি কিসের জন্য একটা নিতে গিয়েছিলাম কিন্তু পেলাম না সেইভাবে। ওখান থেকে চলে এলাম ম্যাক্সিও আমার কিসের যেটা দরকার ছিল আমি সেখানে পেলাম না। তারপরে গেলাম হচ্ছে মার্কেটে যাওয়ার পর আমার যে চাওয়াগুলো ছিল সেখান থেকে শুধুমাত্র কোয়ান্টিটি হিসেবে কম পেলাম লোয়ার কিসের, তাও সেইভাবে পেলাম না। পুরোটাই ছেড়ে দিলাম কলকাতার উপর, কারণ কলকাতায় গিয়ে আমাকে ওগুলো দেখতে হবে। এখানকার কোয়ালিটি না খুব একটা ভালো না, ওকে আমি অনেকবার লোয়ার কিনে দিয়েছি কিন্তু ফেটে যায়, স্টিচিং খুব খারাপ। ওখান থেকে চলে গিয়েছিলাম একটু জুডিওতে, কারণ জুডিওতে আমার কেসের জন্য ঘরে পরার কিছু স্লিভলেস জামা কেনার ছিল, তো সেটাই কিনতেই গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটাও আমি পেলাম না। এখানে পুরোটাই এখন ঠান্ডার জিনিস ঢুকে গেছে। এখানকার জুতোর কালেকশনগুলো দেখো খুব সুন্দর, কিন্তু আমি নিইনি কিসের জন্য। এখান থেকে আমি এখানে একটা ভালো জুতোর দোকান আছে, এখান থেকে আমি কিসের জন্য ওকে জুতো কিনলাম, কারণ ওর যে জুতোটা ছিল যেটা আমি ভেবেছিলাম কলকাতায় পরে নিয়ে যাবো, সেটা আমার ছেলে গণেশ পুজোর সময় বাইরে ফেলে দিয়ে এসেছিল। তো নর্মাল জুতোই ওকে এখানে পরাচ্ছিলাম, কিন্তু কলকাতা যাওয়ার আগে তার জুতো দরকার, তো সেটাই কেনাকাটা করলাম। তো আসার সময় এখানে একটা গণেশ দেবীর মন্দির ছিল,
তো সেটারই একটু সুন্দর করে আমি ভিডিও নিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।